মৌসুমী বায়ুর প্রভাবে কয়েকদিন ধরেই দেশের বিভিন্ন স্থানে বৃষ্টি হচ্ছে। এর মধ্যে নদ নদীর পানি বেড়ে অনেক জায়গায় আকস্মিক বন্যা হয়েছে। ঘটেছে পাহাড় ধসের ঘটনাও। টানা বৃষ্টিতে দেশের বিভিন্ন এলাকায় দুর্ভোগ বেড়েছে। কোথাও জলাবদ্ধতা, কোথাও পাহাড় ধস, আবার কোথাও বাড়ছে নদীর পানি। প্রশ্ন উঠেছে, এই বৃষ্টি আর কতদিন চলতে পারে? টানা ভারী বৃষ্টিতে চট্টগ্রাম, কক্সবাজার ও ৩ পার্বত্য জেলার অনেক এলাকায় জলাবদ্ধতা তৈরি হয়েছে। গত ৩ দিনে চট্টগ্রাম, বান্দরবান ও কক্সবাজারের বিভিন্ন এলাকায় কয়েকটি পাহাড় ধসের ঘটনায় অন্তত ২৩ জনের মৃত্যুর খবর পাওয়া গেছে। আবহাওয়া অধিদপ্তর বলছে, বৃহস্পতিবারও চট্টগ্রাম, সিলেট, রংপুর ও ময়মনসিংহ বিভাগের বিভিন্ন অঞ্চলে ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে। এছাড়া রাজশাহী, ঢাকা, খুলনা ও বরিশাল বিভাগের বেশিরভাগ এলাকায় হালকা থেকে মাঝারি বৃষ্টি হতে পারে। আবহাওয়ার সর্বশেষ পূর্বাভাস অনুযায়ী শুক্রবারও ঢাকা, রাজশাহী ও চট্টগ্রাম সহ অন্তত ৬টি বিভাগে অতি ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে। তবে পরবর্তী ৫ দিনের পূর্বাভাসে বৃষ্টির প্রবণতা কমতে পারে বলে জানিয়েছে আবহাওয়া অধিদপ্তর। এদিকে ভারী বৃষ্টির সম্ভাবনায় চট্টগ্রাম, কক্সবাজার, মোংলা ও পায়রা সমুদ্র বন্দরে ৩ নম্বর স্থানীয় সতর্ক সংকেত বহাল রয়েছে। বন্যা পূর্বাভাস ও সতর্কীকরণ কেন্দ্র জানিয়েছে, দেশের অন্তত ৬টি নদীর পানি বিপদসীমার ওপর দিয়ে প্রবাহিত হচ্ছে। উজানে ভারতের ত্রিপুরা, পশ্চিমবঙ্গ এবং মেঘালয়ে আগামী ২৪ ঘন্টায় ভারী বৃষ্টির সম্ভাবনা থাকায় বাংলাদেশের উত্তর ও উত্তর পূর্বাঞ্চলের নদ নদীর পানি আরও বাড়তে পারে। সংস্থাটি আরও বলছে, উত্তরাঞ্চলে তিস্তা নদীর পানিও বিপদসীমার কাছাকাছি রয়েছে। আগামী ২৪ ঘন্টায় পানি আরও বেড়ে কিছু এলাকায় সাময়িক বন্যা হতে পারে। আবহাওয়া অফিস বলছে, অন্তত আরও ২ দিন দেশের বিভিন্ন স্থানে বৃষ্টি হতে পারে। তাই ভারী বৃষ্টি, পাহাড় ধসের ঝুঁকি এবং নদীর পানি বাড়ার দিকে নজর রাখার পরামর্শ দিয়েছে আবহাওয়া অফিস।